তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের মন্তব্যের উপর কোনো প্রতিক্রিয়া দেওয়া খুবই কঠিন, কারণ তারা 6 ঘন্টায় 12 ঘন্টায় তাদের মত বদলান, মন্তব্যও বদলান। যতক্ষণ না পর্যন্ত তার পদত্যাগপত্র গৃহীত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কথা বলা কঠিন যে সত্যিই শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করেছেন। তবে পদত্যাগ না করে তার আর কোনো রাস্তা ছিল না। যে ভাষায় তিনি একজন কর্তব্যরত অফিসারকে, মহিলা অফিসারকে আক্রমণ করেছেন, মানুষ তৃণমূল কংগ্রেসের এই অধ্যত্বের আচরণকে আর বরদাস্ত করবার জায়গায় নেই, ফলে পদত্যাগ তাকে করতেই হতো। কিন্তু প্রশ্ন উঠছে শুধু পদত্যাগ কেন? কেন অখিল গিরিকে গ্রেপ্তার করা হবে না? কেন যে ভাষায় তিনি কর্তব্যরত মহিলা অফিসারকে আক্রমণ করেছেন তার জন্য অবিলম্বে তাকে আইনের খাতায় অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে তাকে গ্রেপ্তার করতে হবে? এটা হচ্ছে মানুষের দাবি। ভারতীয় জনতা পার্টির একজন পরিষদীয় দলের সদস্য, বিধায়ক হওয়ার কারণে দাবি আমি রাখতে চাই, অবিলম্বে অখিল গিরিকে অ্যারেস্ট করতে হবে আইনের মাধ্যমে। আপনাদের মনে আছে এর আগে আরেকজন অভিনেতা বিধায়ক, তাকেও দেখা গিয়েছিল রেস্টুরেন্টের মালিককে পেটাতে। এরা ভেবেছেটা কি আইন ওদের পকেটে থাকবে? আজ নয় কাল এদের জন্য, প্রত্যেকের জন্য শাস্তি অপেক্ষা করছে।